স্কুলে বাধ্যতামূলক করা হচ্ছে বন্দে মাতরম, এই নিয়ে জারি করা হলো বিজ্ঞপ্তি। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, ভারতবর্ষের অস্মিতা, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, গৌরব নয়, অতীতের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার দেওয়া বন্দে মাতরম মানুষের হৃদয়ে অন্য ধরনের রক্তনাচন শুরু করে দিয়েছিল। তার 150 বছর পূর্তিতে এই সিদ্ধান্তকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ভারতের অস্মিতা, ভারতবর্ষের আধ্যাত্মবাদ, ভারতবর্ষের সাংস্কৃতিক জাতীয়তাবাদ, ভারতবর্ষের গৌরবশালী অতীতের যিনি পুনর্জাগরণ ঘটিয়েছিলেন তিনি ঋষি বঙ্কিমচন্দ্র। তার উপন্যাস আনন্দমঠ, তার দেয়া বন্দে মাতরম সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে কার্যত একটা অন্য ধরনের রক্তনাচন শুরু করে দিয়েছিল। আজকে তো 150 বছর পূর্তিতে আজকে এই সিদ্ধান্তকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর এগুলো সমস্তই ঘোষিত অবস্থান, এগুলো হবে। অতীতে কি হয়েছিল সেটাও মানুষ শুনবেন, আর এই প্রজন্মও জানবেন যে ইতিহাসটা তাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল। ডিস্টর্টেড ইন্ডিয়ান হিস্ট্রি ভারতবর্ষের একটা বড় সমস্যা। এই সমস্যার বাইরে আজকে গোটা ভারতবর্ষকেই নিয়ে আসতে হবে, দেশকে নিয়ে আসতে হবে। এটা মনে রাখবেন, আমরা শুধু রাজ্যের বা দেশের সিলেবাসের কথা ভাবছি না, ক্যারিকুলামের কথা ভাবছি না, আমরা গোটা পৃথিবীর সিলেবাসকে বদল করবার কথা, এটাই আমাদের এজেন্ডা এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবার সরকারি স্কুলে বাধ্যতামূলক করা হচ্ছে বন্দে মাতরম। প্রার্থনা সঙ্গীত হিসেবে গাইতে হবে বন্দে মাতরম এবং ক্লাস শুরুর আগেই গাইতে হবে বন্দে মাতরম, এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। সমস্ত বিদ্যালয়ে আগামী সোমবার থেকে প্রার্থনা সঙ্গীত হচ্ছে বন্দে মাতরম। বিধানসভায় আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর এই নিয়ে এবার বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার, যেখানে বলা হয়েছে যে বাধ্যতামূলক করা হচ্ছে বন্দে মাতরম। প্রার্থনা সঙ্গীত হিসেবে গাইতে হবে বন্দে মাতরম এবং ক্লাস শুরুর আগেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হলো। সব বিদ্যালয়ে আগামী সোমবার থেকে প্রার্থনা সঙ্গীত হচ্ছে বন্দে মাতরম। নবান্নে গিয়ে জারি করব নির্দেশিকা। বেসরকারি স্কুলগুলোর কাছেও আবেদন জানানো হবে। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাবো। আমি নবান্নতে যাব, সব বিদ্যালয়ে বন্দে মাতরম সোমবার থেকে গিয়ে বিদ্যালয় শুরু করতে হবে, সেই নোটিশটা জারি করে। সরকারি অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গে গরু মোষ হত্যা নিষিদ্ধ, এই নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে এবং শুধুমাত্র সরকার স্বীকৃত যে কসাইখানা রয়েছে সেখানেই কাটা যাবে গরু মোষ, এমনই বলা হয়েছে নির্দেশিকায়। সার্টিফাইড জায়গা ছাড়া হবে না গোহত্যা এবং নির্দেশ মানতে হবে যথাযথভাবে, পুলিশকে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নিয়ে কথা বলবো, নিউজরুমে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, নির্দেশিকা ইতিমধ্যেই জারি হয়েছে, ঠিক কি কি বলা হয়েছে এই নির্দেশিকাতে? দেখো, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে প্রকাশ্যে কোনো গোহত্যা করা যাবে না, অর্থাৎ যেখানে সেখানে এই গোমাংসের দোকান বা এরকম কিছু চলবে না। একেবারে নির্দিষ্ট বিধি মেনে, আইন মেনে, নির্দেশ মেনে কাজ করতে হবে। এবং নতুন রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে হয় পঞ্চায়েতের সভাপতি, না হলে পুরসভার চেয়ারম্যান, কারোর কাছ থেকে একটা শংসাপত্র নিতে হবে, তার সঙ্গে পশু চিকিৎসকের শংসাপত্র লাগবে এবং এই যৌথ শংসাপত্র থাকলে সরকার স্বীকৃত কসাইখানায় গরু মোষ কাটা যাবে। এর বাইরে কোথাও কোনো রকমভাবে স্লটারিং করা যাবে না, গরু মোষ কাটা যাবে না, এইটা মানতে হবে। এবং এই ব্যবস্থা যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা পুলিশকে নিশ্চিত করতে হবে যেটা পালন হচ্ছে, এটা পালিত হচ্ছে। এই বিষয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে পুলিশকে নির্দেশ দিয়েছেন যে সরকার পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে গোটা বিষয়টাকে এবং সরকার স্বীকৃত কসাইখানা ছাড়া অন্য কোথাও যাতে গরু মোষ কাটা না হয়, প্রকাশ্যে যাতে কোনো রকমভাবে গোহত্যা না হয় এবং যৌথ শংসাপত্র ছাড়া যাতে কোনোভাবে কোনো পশুর এরকমভাবে কাটা না হয়, সেইটা কিন্তু নিশ্চিত করতে হবে। এই বিষয়ে পরিষ্কারভাবে সরকার বলে দিয়েছে এবং এবার এই নিয়ম এবং নির্দেশ পালিত হচ্ছে কিনা সেইটা একেবারে গ্রাউন্ড লেভেলে নিশ্চিত করবে পুলিশ, এটাও দর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন। ধন্যবাদ রাজস্বী।
বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে এই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। সমস্ত বিদ্যালয়ে বাধ্যতামূলক করা হচ্ছে বন্দে মাতারাম। সরাসরি কথা বলবো ঠিক কি রয়েছে এই বিজ্ঞপ্তিতে জানবো। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, আজকেই স্কুল শিক্ষা দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যেখানে বলা হচ্ছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি এই নির্দেশিকা দিচ্ছেন এবং যেখানে বলা হচ্ছে যে বন্দে মাতারাম গান স্কুলে স্কুলে গাওয়াটা বাধ্যতামূলক। প্রার্থনা সঙ্গীত হিসেবে এই গান গাইতে হবে। তুমি জানো যে এবছর বন্দে মাতারামের ১৫০ এবং বন্দে মাতারামের ১৫০ উপলক্ষে কেন্দ্রীয় সরকারও বন্দে মাতারাম গাওয়াটাকে বাধ্যতামূলক করেছিল, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেই ইতিবাচক পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি বা নেওয়া হয়ওনি আগে। এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ইঙ্গিত দিয়েছিলেন যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন বাঙালি কৃতি, তার লেখা, যেটা পশ্চিমবঙ্গের মধ্যেই লেখা হয়েছিল চুচড়াতে, সেই গান তার ১৫০ চলছে, সেই গানটা এবার স্কুলে স্কুলে গাইতে হবে। এবং আজকেই স্কুলের এডুকেশনের তরফ থেকে বা বিকাশ ভবনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বাধ্যতামূলক হবে এবার স্কুলে গাওয়া এই বন্দে মাতরম। তুমি জানো যে স্কুল এখন গরমের ছুটি চলছে, 31 মে পর্যন্ত সেই গরমের ছুটি চলবে। জুন মাসের 1 তারিখ থেকে স্কুল খুললে স্কুলের প্রার্থনার সঙ্গে এই বন্দে মাতরম গাওয়াটা বাধ্যতামূলক হবে। কেন্দ্রীয় সরকার ফেব্রুয়ারি মাসে যে বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেখানেও বলা হয়েছিল যে বন্দে মাতরম আগে গাইতে হবে জনগণ মন অধিনায়কের আগে, অর্থাৎ আগে বন্দে মাতরম গাইতে হবে, তারপর জনগণ মন অধিনায়কও গাইতে হবে। এবং সেই গোটা ভারতবর্ষ জুড়ে সেটা যাতে লাগু করা হয়, রাজ্য সরকারগুলোকে সেই পদক্ষেপ করার কথা কেন্দ্রের তরফে বলা হয়েছিল, মুখ্য সচিবদের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যে তার কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা যায়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই বন্দে মাতরমকে স্কুলে বাধ্যতামূলক করার জন্য তৎপরতা শুরু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ইঙ্গিতও দেন এবং সেই ইঙ্গিতের সঙ্গে সঙ্গে স্কুল শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে স্কুলে প্রার্থনা সঙ্গীতের সময় বন্দে মাতরম গাওয়াটা বাধ্যতামূলক। বন্দে মাতরমের যে একাধিক স্তবক আছে, সেই স্তবক উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে গোটা গানটা গাইতে হবে এবং সেই গানটা গাওয়ার পর জনগণ মন অধিনায়কও গাইতে হবে। এমনিতে তুমি জানো যে জাতীয় সঙ্গীত এখনো স্কুলের প্রার্থনায় অধিকাংশ স্কুলে গাওয়া হয় এবং তার পাশে স্কুলের নিজস্ব কোনো সঙ্গীত আছে, কিছু সঙ্গীত আছে, সেইগুলো গাওয়া হয়। কিন্তু ১৫০ বছর চলছে বন্দে মাতরমের। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির কৃতি সন্তান এবং এই বন্দে মাতরম একটা সময় স্বাধীনতা আন্দোলনের মন্ত্র ছিল এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের মন্ত্র ছিল এবং এই বন্দে মাতরম পশ্চিমবঙ্গে লেখা হয়েছিল চুচুড়াতে। সুতরাং সেই বন্দে মাতরম বাঙালির যেটা সম্পদ, সেটা তার ১৫০ উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে বড়সড় পদক্ষেপ করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই পদক্ষেপে কিন্তু রাজ্য সরকারে তা বাস্তবায়ন হয়নি, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কার্যত ডবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পরেই মুখ্যমন্ত্রীর ইঙ্গিতের পরেই একদম সরকারি তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মন্ত্র বন্দে মাতরম গান, সেটা এবার বাধ্যতামূলকভাবে স্কুলের প্রার্থনায় গাইতে হবে। ধন্যবাদ কৃষ্ণেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।